আমরা সবাই ভালো আছি, আনন্দে আছি। আজ শহীদ মীর কাশেম আলীর শাহাদত দিবস। 2016 সালের 3 সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আওয়ামী ফ্যাসিবাদী সরকার ও তার দোসরদের নিয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1971 সালের মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে তাকে দণ্ডিত করা হয়। মীর কাশেম আলী ছিলেন বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, একাধারে রাজনীতিবিদ, শিল্পোদ্যোক্তা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার হাত ধরেই বাংলাদেশে আলোর মুখ দেখেছিল বেসরকারি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সেই সঙ্গে ইবনে সিনা হসপিটাল, ইসলামী ব্যাংক হসপিটাল, দৈনিক নয়াদিগন্ত পত্রিকা এবং স্যাটেলাইট টেলিভিশন দিগন্ত টিভি। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই দিগন্ত টেলিভিশন ফ্যাসিবাদী সরকার বন্ধ করে দিয়েছিল 2013 সালে। বেসরকারি উদ্যোক্তা হিসাবে মীর কাশেম আলীর প্রতিষ্ঠান কেয়ারি গ্রুপ সর্বপ্রথম টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে ট্যুরিস্টদের সহজে যাতায়াতের জন্য কেয়ারি সিন্দাবাদ নামে জাহাজ চালু করেছিল। মীর কাশেম আলী ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি এবং সর্বশেষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারের কদিন পূর্বেই এই প্রতিবেদকের সঙ্গে দেখা হয়েছিল তার। সে সময় তিনি শঙ্কা প্রকাশ করেছিলেন দেশ থাকবে নাকি পরাধীন হয়ে যাবে। সে সঙ্গে তিনি বলেছিলেন দেশ যদি থাকে তবে সব ঠিক করা যাবে ভবিষ্যতে। মীর কাশেম আলী ব্যক্তিগত ও সামাজিক জীবনে ছিলেন সংস্কৃতমনা এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। যুদ্ধাপরাধ বিষয়ক অনেক বিশ্লেষক এবং আইনজীবীরা বলে থাকেন শেখ মুজিবুর রহমান এবং তার শাসনামলেই যুদ্ধাপরাধের বিষয়টি নিষ্পত্তি হয়ে গিয়েছিল। শেখ হাসিনার সরকার মূলত জামায়াত ইসলামীর নেতাদের ফাঁসি দেয় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে। সাকলাইন রাজা, নিউজ টুডে, ঢাকা।